সিঙ্গারাও আছে, চলে এসো চলে এসো। আনতে আনতে আমায় পাগল করে দিচ্ছে, যেই থেকে শুনেছে সিঙ্গারা কেক আনছি, কেক তো দেখো আনতে না আনতেই শুরু করে দিয়েছে খেতে, আর সিঙ্গারাটা তো এবার পেয়েছে আর ছাড়বে না মনে হচ্ছে। ও এই দেখো, আমি বাটি কম করবে বলে সেই জন্য আমার সাথে সবসময় ও নিয়ে নিই বাটিতে মুড়ি, বলছে না ভাবছে ভাগে কম পড়ে যাবে, বলছে আমার আলাদা বাটিতে। ঠিক আছে ঠিক আছে, আলাদা বাটি। এই সিঙ্গারাগুলো বেশ বড় বড় গো। কি গো খাবে? হ্যাঁ হ্যাঁ খাবো না, এনেছি কষ্ট করে, তা বলে কি দেখবো নাকি? এই দেখো টেস্ট হয়েছে। আমি লাস্টে খাচ্ছি, লাস্টে খাবো। কফিটা কখন খাওয়াবি? কফি আর কেক করবো তো, দাঁড়াও আমি একটু দেবে একটু। ও বাবা, ওর বাবা কফি খেতে চেয়েছে, ও কফিতেও আছে মিষ্টিতেও আছে সবেতেই আছে। সিঙ্গারাটাকে খেয়ে নি, ভালো বানিয়েছে, তারপর কফিটা খাবো। মিঠি আমাকে দে একটু। কেন পাতে আছে, দে না একটু। না মার করতে গেলে হিংসুটি। समझ रहे हो आप? समझ रहे हो? খেলি ভালো খেয়েছি। এরপর কি খাবি? এই দেখছো সিঙ্গারাটা খেয়ে এবার ভাবলাম একটু কফি খাবো, বলে কিনা মা আমাকে একটু কফি দাও। এই কফি বানাতে শুরু করেছি। দুধ দেবে? দেখছো তো এইটা খুব বাজে অভ্যাস। ওকে বকছি ঠিকই, কিন্তু আমরা সবাই জানি ছোটবেলায় আমরা সবাই একটু একটু গুঁড়ো দুধ চুরি করে খেয়েছি, তাই না? আর লিকুইড দুধ থাকে বলে গুঁড়ো দুধ খুব একটা আনাই না। আজকে গয়লাটা দুধ দিয়ে যায়নি, সেই জন্য আজকে একটা প্যাকেট আনলাম। দেখো এই রেখেছে প্যাকেটটা, ব্যাস কি রে তুই গুঁড়ো দুধ খাবি? কি অবস্থা, দে আমায় একটু দে, একটু দে। একটুই দিলাম। কিপটে জাসু দিয়েছে কতটুকু দেখ। কি রে, এই দেখো এই দেখো এখানেও চুরি করছে, চুরি করে খাচ্ছে তোর মা। দেখ 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 চুরি করছে গুঁড়ো দুধ, চুরি করে খেয়ে নাও। কি অবস্থা, রান্না করতে করতে কফি বানাতে বানাতে কি আমি চেটে চেটে খাচ্ছে। মিঠিকে দিতে গিয়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল। মিঠিকে দিতে গিয়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল, ওই জন্য একটুখানি আবার নস্টালজিক হয়ে গেলাম। আহা গুঁড়ো দুধে আবার নস্টালজিক। আমরা চা মোটামুটি চিনি ছাড়াই খাই, কফির জন্য চিনি আনা থাকে। কফিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, ওই জন্য চিনি প্রায় থাকেই না। এখন তলানিতে থেকে পৌঁছেছে, ওর থেকে একটু দিয়ে দিলাম। আবার কফি খাওয়ার জন্য চিনি আনাতে হবে। মিঠিও আমাদের সাথে থেকে থেকে এমনই অভ্যাস হয়ে গেছে, ও বেশি চিনি খেতে চায় না। কত বাচ্চারা আছে ছোটবেলায় চিনি খায়, ও খেতে চায় না। এমনিতে আমরা ফ্ল্যাটে এসেছি, এখানে তো থাকি না, বাড়িতেই থাকি, ওখানে শ্বশুর শাশুড়ি সবাই আছেন। এখানে মাঝে মাঝে একটু ঘুরতে আসি, ওই জন্য খুব বিশেষ কিছু বাসনপত্র বা জিনিসপত্র নেই। মোটামুটি কাজ চালানোর মতো, এক দুদিন থাকার মতো এই টুকিটাকি জিনিস, বাসনপত্র, একটা ইন্ডাকশন, এইসব রাখা আছে। বলো কি হবে? এখন অনেক দেরি হবে, এখন যাও কেটে পড়ো। কত দেরি হবে? চা করছো, কফি করছো না মাংস করছো? যাও মাঠে একটা দৌড় দিয়ে এসো, এসে চাপিয়ে যাবে পরে পরে। যাও মাঠে দৌড় আমি দিতে পারবো না, তাহলে ছাদে চাপ করবে। মাঠে তো এখন আমার মেয়ে দৌড় দেবে, আমি কি দেবো? এই কত মানে যেন মনে হচ্ছে মাংস বানাচ্ছি। দাঁড়াও, চা করারও একটা আলাদা আর্ট, এটা একটা আর্ট, এটা একটা সুন্দর করে চা করার আর্ট আছে? কি আর্ট? অনেক কিছু, কত রকম। প্রথমে গ্যাসটা জ্বালাও, তারপর তাতে গ্যাস তো জ্বালাচ্ছ না, তুমি তো ইন্ডাকশনে করছো। ও যাই হোক, একই ব্যাপার। হ্যাঁ আরে ফুলে যাচ্ছে তো দুধ তোমার মতো। তোমার মতো চুপসে থাকো। মা জানো, মা যখন স্কুল যায় তখন এরকম ভাবে দে 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 দে। ও বাবা তুই দিচ্ছিস? হ্যাঁ কোথায় কোথায় কোথায়? নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো।
এইটা তো এখন তুইও খাবি? ও খাবে, দেখো না। আমার পেটে আলাদা দাও, আমার পেটে ঠিক আছে ঠিক আছে, জানো তোমায় দিচ্ছি আলাদা। এটা খাবো। এই ক্রিসমাস সিজন চলছে, প্রথম কেক এনেছি, তাই কফি আর কেক খাচ্ছি, তোকে খাইয়ে দিলাম। এরপর কিন্তু আর চাইবো আমি 1 মাস ধরে বাচ্চা 1 মাস ধরে কেক খাবে, কফি খাবে না, খাবো। তাহলে কিন্তু আর চলবে। কেক দেবো না, তাহলে শুধু কফি কেক খাবে, দেখা যায় আমার 3 পিস, না। তাহলে 2 পিস। হ্যাঁ, সবার সমান, এটা শেখো। কতগুলো? সবার দুটো করে বাবা। ঠিক আছে। এই ডিসেম্বর পড়ে গেলে কেক খাওয়ার জন্য মনটা ছটফট করে, কবে কেক খাবো। আর ডিসেম্বর মাস পড়ে গেছে, কবে কেক খাওয়াই হচ্ছে না। যাই হোক, আজ মনটা ভরে গেল। আমার তো ফ্রুট কেকটা খেতে খুব ভালো লাগে, মিঠির আবার পেস্ট্রিটা খেতে বেশি ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কার কার পেস্ট্রি ভালো লাগে আর কার কার ফ্রুট কেক ভালো লাগে। কিন্তু আজ দেখো মিঠি যেই ফ্রুট কেকটা পেয়েছে, এটা দেখেও নাচানাচি করছে, কিন্তু কোনটা যে ওর ভালো লাগে জানি না বাবা। হ্যাঁ, ওর তবে আমি জানি ফ্রুট কেকটা ভালোবাসে, কিন্তু পেস্ট্রিটা খেতেও বেশি ভালোবাসে, এটা ঠিক। হ্যাঁ, পেস্ট্রিতে বেশি বড়, ছোট হয়। পেস্ট্রি সারা বছরের জন্য ঠিক আছে, কিন্তু এই ক্রিসমাসের সময় এই ফ্রুট কেক না খেলে মনটা কিরকম একটা লাগে, মনে হয় যেন কি খাওয়া হলো না। এই সময় ফ্রুট কেকই ভালো। আর মনে হচ্ছে তুই খেতে পারছিস না, তে তো দেখি দে, হাফ হাফ কর। না, তুমি গোটা খেয়েছো। ও, যে জিনিসগুলো পছন্দ করিস না সেগুলো তো মাকে দেওয়ার জন্য পাগল হয়ে যাস। মা তুমি একটু খাও, নাহলে খাবো না। ডাল দিয়ে, ডাল ভাত, সবজি ভাত, তখন তো আমায় সব দিয়ে দিস। ডিমও তো দিই। হ্যাঁ, ডিম দিই না? ডিম তো আমার ফেভারিট। কিন্তু আমি তো খাই না। ওর বদনাম করছো তুমি। বদনাম হয়ে যাবে। এই কেকগুলো খুব মিষ্টি হয়। দুখানা ছাঁটিয়ে দিল, দিয়ে বলছে খুব মিষ্টি হয়, আবার উল্টে তোর কাছ থেকে বেশি চাইছে। খাওয়া যায় না। কি হ্যাংলা, আবার চাইছিল, খেয়ে বলছে সেই কিছু পাবলিক থাকে যারা কি হয় বিয়ে বাড়িতে সব খেয়ে নেবে, খেয়ে বলবে রান্নাটা ঠিক হয়নি, এরকম মিষ্টি হয়ে গেছে। এ তোর মা সেই পাবলিক। মানে দুটো খাওয়া যায়, আমি বলছি তারপরে খাওয়া যায় না। যদি কেউ অফার করেও, যেমন ধরো এখানে পড়ে আছে একটা এমনি, ও আচ্ছা মিঠির, এটা আমি ভুলে গেছি, আমি ভাবছি এটা এক্সট্রা পড়ে আছে, আমাকেই খেতে হবে, আর কেউ খাওয়ার নেই, সেই জন্য বলছিলাম। ইটি দেখছিস তো কি করছে, কি দে না একটু। না, আমি খেতে পাচ্ছি না, আমি তো খাবো। কি রে, সত্যি নাকি? হ্যাঁ, আমি জানি তো। হ্যাঁ তুই পাচ্ছিস না, এটা কি করে পাবি? পারবো। আগে একটা তুই আমার বেলায় বললি না, বাবার না, বেলায় খাও। বললি। ও তো ফার্স্ট বললো বলে তুমি খাও। কফিটা দারুণ বানিয়েছো। খাও। আমি খাই না। দেখো আমার মেয়ে বলে শেয়ার করছে সবকিছু। আমার মেয়ে তো আমার থেকে শিখেছে। কাউকে দিতে শিখেছো? আমি তোমাদেরকে পারলে তো আমি দিয়ে খেয়ে চলে এই আসতাম। তো একটা খেয়ে নিলে, নাও খাও। দেখো এটাকে বলে শেয়ার কর, বুঝেছিস? ও কাউকে শেয়ার করে, তো আমি শেয়ার তো আমি করলাম। হ্যাঁ বানালে তো তুমি। সিঙ্গারা বানানো। সিঙ্গারা বানিয়েছে? কফি বানালাম। সিঙ্গারা? মিষ্টির দোকানে দাঁড়িয়ে আমি সিঙ্গারা বানানো দেখে নিয়েছি, বানিয়ে দেবো। তাই বল, আমি ভাবছি দোকানে দাঁড়িয়ে বানাচ্ছি। রাত্রে খিচুড়ি মজা করবে। দেখো বন্ধুরা, একটা খাবার এখনো শেষ হলো না। কেকটা তো খেতেই পারলি না, চাটাও তাই গড়াগড়ি খাচ্ছে, সিঙ্গারা খেয়েছে, খেয়ে শেষ না হতে হতেই আবার রাত্রের প্ল্যান শুরু হয়ে গেছে। আর পড়াশোনাটা তো করতে হবে, আর ওর আবার যাই খাক, আমার হাতে একটা সেটা হচ্ছে বকা। বকা না খেলে ওর কোনো খাবারও হজম হয় না, পড়াশোনাও করায় না, পড়াশোনা একদমইও করে না। আর সামনে যেহেতু 50 ইউনিট টেস্ট, পড়াশোনাটাকে ভালো করেই করাতে হবে, সেই জন্য যাই একটু বকা ঝোকা খেয়েই ও আমার কাছে পড়াশোনাটা করে নিই। আর তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।